প্রিয় দর্শক, আপনাদের দীর্ঘদিনের দাবি বুড়িমারি এক্সপ্রেস ট্রেন অবশেষে চালু হচ্ছে। এই চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। হ্যাঁ, এমন সুখবর আপনাদের জানাতে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 15ই ফেব্রুয়ারি 2025 সালের অর্থাৎ 2 মাস পর আগামী 15ই ফেব্রুয়ারি বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালু হবে। এ নিয়ে কিন্তু লালমনিরহাটে ইতিমধ্যে আনন্দ উল্লাস শুরু হয়েছে। একটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো এই সুখবর নিয়ে। সাধারণ মানুষ কি বলছেন এই সুখবর নিয়ে আমরা একেবারে আপনাদেরকে সুখবর দেই। রেল বিভাগ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে আগামী 15ই ফেব্রুয়ারি থেকে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালু হবে। এমন খবরে কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর লাগতেছে। এটি মানুষের দাবি ছিল তো দীর্ঘদিনের। জি, আমরা একেবারে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেন যে বুড়িমারি থেকে চালু সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ, এমন খবরে তারা কি ভাবছেন। আপনি জানেন কিনা জানি না, এই কিছুক্ষণ আগে খবর এসেছে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চলবে আগামী 15ই ফেব্রুয়ারি থেকে। এমন খবরে আপনাকে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগারই কথা। কেন ভালো লাগছে? বুড়িমারিতে আমরা সরাসরি ট্রেন পাচ্ছি, এটা তো ভালো লাগারই কথা। শান্তি তো আর কিছু না, ঢাকা যেতে পারছি, এটা তো খুব ভালো সংবাদ। আপনাকে বলেন তো, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে আমরা এখন মনে করেন যে পাটগ্রাম থেকে বা বুড়িমারি থেকে আমরা সরাসরি ঢাকা যাওয়ার পারতেছি। এটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো লাগে। আমরা একেবারে সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন, ঢাকা ট্রেন যাচ্ছে বুড়িমারি থেকে ঢাকা যাবে ডাইরেক্ট 15 তারিখ থেকে, আজকে এরকম সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ, কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে, কারণ এটা চলাচল করলে সবার জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা, জনগণের সবার জন্য সুবিধা। প্রিয় দর্শক, আমরা একটা সাধারণ মানুষের সঙ্গে কিন্তু কথা বলছি যারা রেলের যাত্রী। আমরা একেবারে কথা বলবো। খবর শুনেছেন বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চলবে, কেমন লাগতেছে বলেন? খুব ভালো লাগতেছে, আমরা বুড়িমারি থেকে ঢাকা যেতে পারবো, এর জন্য ভালোই। প্রিয় দর্শক, এখানে সবার মাঝে কিন্তু এক ধরনের আনন্দ উল্লাস চলছে যে বুড়িমারি এক্সপ্রেস কেমন লাগছে বলেন তো? ভালো লাগছে, আমাদের পাটগ্রাম থেকে ট্রেন যাবে, এটা ভালো লাগতেছে। এর আগে তো লালমনিরহাট মানে কখনো বুড়িমারি থেকে ঢাকা ট্রেন যায়নি। না, এর আগে তো যায়নি, এবার প্রথম। অনেক ক্লিয়ার পরে এই ট্রেনটা কাহিনীর পর গেল। ধন্যবাদ। আমরা দেখছি যে আন্দোলনের যারা সমন্বয়ক তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন, তারা কিন্তু যাত্রীদের সঙ্গে কথা বলছেন। এখানে একজন সমন্বয়ক রয়েছেন কমরেড শওকত হোসেন আহমেদ, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। সংক্ষিপ্ত বলবেন এই আজকের এই বিজয়, প্রাথমিক বিজয় যে একটা সিদ্ধান্ত হয়েছে 15 তারিখ থেকে, এটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আসাদুজ্জামান সাজু। আন্দোলনের পক্ষ থেকে আমি এই অঞ্চলের মানুষদের অভিনন্দন জানাই, বিশেষ করে যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসাবে আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছি। এই বিজয়টা চূড়ান্তভাবে আমরা লাভ করব তখনই যখন এই প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা জানতে পেলাম আগামী বছরের 15 ফেব্রুয়ারি থেকে আমাদের বুড়িমারি আন্তনগর ট্রেন চালু করবে। কিন্তু আমি জানি আমার রাজনৈতিক জীবনের ইতিহাসে অনেক চড়াই উতরাই পেরিয়ে আমার যে অভিজ্ঞতাটুকু হয়েছে সেটি দেখেছি যে আন্দোলনকে ছুরিকাঘাত করার মধ্য দিয়ে কিন্তু নিম্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এটি কিন্তু আংশিক বিজয়, কিন্তু আমরা কিন্তু আন্দোলন সাময়িকভাবে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সাময়িকভাবে আন্দোলনটাকে স্থগিত করছি। চূড়ান্ত দিবস অর্থাৎ 15 ফেব্রুয়ারি যেদিন বুড়িমারি থেকে সরাসরি ট্রেন চালু হবে সেদিন আমরা বুঝতে পারবো যে আমরা চূড়ান্তভাবে সফলতা অর্জন করেছি। মানে আপনারা 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে, 15 তারিখ পর্যন্ত আমরা বিরতি দিচ্ছি আন্দোলনে কর্মকাণ্ড। ধন্যবাদ। আমরা আরো সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, কথা বলার একটু চেষ্টা করব, জানার চেষ্টা করব এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেন যে বুড়িমারি থেকে চালু, বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালু হবে বা যাবে, কেমন লাগতেছে বলেন একটু? না, এটা আমরা চাই খুব ভালো, বুঝছেন? 15 ফেব্রুয়ারি থেকে 2 মাস আছে। হ্যাঁ, আমাদের মানে আমাদের পক্ষে খুবই ভালো। কেন ভালো লাগবে? এটা আমাদের জন্য ভালো। হ্যাঁ, খুশি। হ্যাঁ, ঢাকা অবশ্যই, ঢাকা যাওয়ার জন্য আমরা তো আমাদের যাতায়াত মানে আরো সুন্দর হবে। সব মানুষই এটির দীর্ঘদিনের এই অপেক্ষায় দাবি ছিল। আপনি তো যাত্রী, বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালু সিদ্ধান্ত নিয়েছে 15 ফেব্রুয়ারি, এটিকে কেমন লাগতেছে এই খবরে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আমাদের ভালো হইবে ভাই, আমাদের জন্য। আমরা কাজ কাম এখানে করি, খাই, আমরা পরিবার আছে এখানে, ওই জন্য গাড়িটা হলে আমাদের ভালো হইবে ভাই। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে
আল্লাহর কাছে সবাই একেবারে যারা এই ট্রেনে যারা নির্ভরশীল তারাও কিন্তু আমরা আরেকজন এখানে আছেন তাকে কথা বুড়িমারি এক্সপ্রেস ট্রেন বুড়িমারি থেকে চালু হচ্ছে দেখতেছেন শুনতেছেন আলহামদুলিল্লাহ, এটা তো অত্যন্ত খুশির খবর। আজকে দীর্ঘদিন যাবত আজকে মানে 14-15 বছর অতিবাহিত হচ্ছে আমাদের এটা ট্রেনের জন্য, যেটা সংগ্রাম চালিয়ে আসছে এবং এটার জন্য আমরা অত্যন্ত আশাবাদী। হ্যাঁ, এটা দীর্ঘ আন্দোলনের পরে এটার সুফলতা আশা করা যায়, ইনশাল্লাহ এটা অবশ্যই হবে আর কি। ধন্যবাদ। আমরা দু একজন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবো। এই আন্দোলনের একজন মতি ভাই, আমাদের প্রিয় মতি ভাই, এই মতি ভাই এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা ফোন দেওয়াও শেষ, মতি ভাইও হাজির। সেই মতি ভাইয়ের অনুভূতি আমরা জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনার মাধ্যমে লালমনিরহাট জেলা 4 উপজেলাবাসী তথা বাংলাদেশবাসীকেও আমি আনন্দ এই শরীক হওয়ার জন্য অনুরোধ করব। এই কারণেই যে রেল কর্তৃপক্ষ আমাদের আন্দোলনের প্রতি সহানুভূতি দেখিয়ে একটি প্রজ্ঞাপন যে জারি করে দিয়েছেন, এতে আমরা আন্দোলনে কিন্তু ক্ষান্ত হয়নি। এখন পর্যন্ত আমরা অতটা আনন্দ উৎসব পালন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে চড়ে ঢাকা যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এটা কিন্তু আমি জানিয়ে রাখলাম প্রথমেই। তারপরে একটি কথা না বললে নাই, যেহেতু একটা প্রজ্ঞাপন জানিয়েছে, এখন আশাবাদ ব্যক্তই করতে পারি ইনশাল্লাহ ট্রেন আমরা পেয়েছি এবং পাবো। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি, আগামী 15ই ফেব্রুয়ারি 2025 শনিবার লালমনিরহাট মানুষের প্রাণের দাবি বুড়িমারি এক্সপ্রেস। আর এই বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালু হবে এমন সিদ্ধান্ত নিয়ে অবকাঠামো নির্মাণের নির্দেশ দিয়েছে রেল বিভাগ। আজ এমন এক প্রজ্ঞাপনে জানিয়েছেন রেল বিভাগের টিডি উপপরিচালক আয়ুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।